সবাই কেমন আছেন আজকে? আশা করি আপনারা ভালোই আছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এখানে আফ্রিকার একটা কান্ট্রি জাম্বিয়াতে ওয়েলকাম করছি। আমি আপনাদেরকে এখানে একটা জুলজিক্যাল পার্ক আর বোটানিক্যাল গার্ডেনে নিয়ে এসেছি। যারা আমার ব্লগ দেখছেন সিরিজ দিয়ে তারা বুঝতে পারবেন, যারা দেখছেন না আমি তাদের জন্য বলছি, আসুন দেখুন বা আফ্রিকার জুলজিক্যাল পার্ক বোটানিক্যাল গার্ডেন কেমন হয় সেটাই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ওইখানে কতগুলো হরিণ দেখা যাচ্ছে, সেইগুলো দেখানোর জন্যই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি সুন্দর না হরিণগুলো দেখতে লাগছে। এই রকম হরিণ ন্যাচারালভাবে ওয়াইল্ড লাইফে আমার অনেক অভিজ্ঞতা আছে, অনেক ব্লগ ভিডিও বানিয়েছি, সেগুলো দেখবেন। বাহ, এটা তো একটা উপরি পাওনা হয়ে গেল। সামনেই একটা অস্ট্রিচ, এবং বলে রাখি এটা একটা মেয়ে অস্ট্রিচ, কারণ এদের কালার দিয়ে এদেরকে ডিফারেন্স করা যায়। ব্ল্যাক কালারটা হচ্ছে ছেলে অস্ট্রিচ হয়, আর গ্রে কালারটা হচ্ছে মেয়ে অস্ট্রিচ। কি সুন্দর পালকগুলো দেখুন, থাকে থাকে কি জানি খুপে খুপে খাচ্ছে, পোকা মাকড় কিছু তো হবে হয়তো। খুব কাছে চলে এসছে খাঁচাটার, তাই আমি বেশ মজাই নিচ্ছি, ছবি তুলছি। তাই আমার হাজব্যান্ড বলছে বেশি কাছে যেও না, হয়তো কিছু করতে পারে। না না, সেরম কিছু না, এরা খুব ফ্রেন্ডলি হয়। আর ওয়াইল্ড লাইফে ন্যাচারালভাবে আমার অনেক অস্ট্রিচের সাথে অনেক ভিডিও, অনেক ছবি, অনেক শর্টস আছে, আমি সেগুলো আপলোড করেছি আমার চ্যানেলের পেজ খুলে। আপনাদের ইন্টারেস্ট থাকলে বা হলে দেখতে পারেন সেগুলো খুলে। একটা জায়গারই কাছাকাছি ওই দূরে হরিণগুলো দেখতে পাচ্ছেন, আর অস্ট্রিচটা সামনে রয়েছে। এটা বেশ ইন্টারেস্টিং লাগছে আমার, মানে একদম খুব কাছের থেকে, মানে আপনি নিশ্চিন্ত হয়ে দেখতে পাচ্ছেন, যেহেতু নেট আছে আপনার সেরকম কোনো ভয় নেই অ্যাটাকড হওয়ার। আসুন, নমস্কার, আমি চৈত্রা, আমার চ্যানেল বেঙ্গল টাইগ্রিসে আমি আপনাদেরকে স্বাগত করছি। দেখুন কীরকম করে গা চুলকোচ্ছে, কী সব করছে, কি ক্লোজ আপটা দেখতে পাচ্ছেন অস্ট্রিচের। আশা করি আপনাদের ভালোই লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর পালকগুলো কী সুন্দর উঠেছে, আপনারা সেইটা শুধু দেখুন, কিভাবে ওই হাওয়া দিচ্ছে আর ও নিচু করে ঘাড়টা খাচ্ছে, আর থাকে থাকে এত সুন্দর একটা ডিজাইন হয়েছে পালকগুলো, যেটা আমি খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। জানি না আপনারা সেই জিনিসটা দেখতে পাচ্ছেন কি না ক্যামেরার থেকে। বেশ ইন্টারেস্টিং আফ্রিকান ওয়াইল্ড লাইফ, আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের যাদের ভালো লাগে তারা আমাকে ফলো করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবিয়ে নিন, তাহলে সমস্ত নোটিফিকেশানস পাবেন। অনেক 600-700-র ওপরে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আফ্রিকার বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ওয়াইল্ড লাইফ অ্যান্ড বিভিন্ন ধরনের, একটা কান্ট্রির থেকে আরেকটা কান্ট্রি বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা, ঘোরার অভিজ্ঞতা, থাকার অভিজ্ঞতা সব দেখতে পাবেন। হরিণগুলোকে দেখুন ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, আর এই সামনেই রয়েছে অস্ট্রিচটা। এটা মেয়ে অস্ট্রিচ, আমি আগেই বললাম। বাবারে, ও দেখছে, কে জানি ছবি তুলছে, ওর কে জানি ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি ওর সাথে দাঁড়িয়ে পোজ দেওয়ার চেষ্টা করছি। এত কাছ থেকে দেখার সুযোগ মানে ছাড়া যায় না। এই সমস্ত সুযোগগুলো, এগুলো লাইফ টাইমের মানে এক্সপিরিয়েন্স। পালকগুলো আমার মনে হচ্ছে আমি যদি একটা পেতাম নিয়ে দেখতাম আর কি। ও ভীষণই হাংরি, মানে খাওয়াতে ব্যস্ত, অত পরোয়া নেই কে কী করছে বাইরে। অভ্যস্তও হয়ে গেছে, হয়তো মানুষ এইভাবে আসতেই থাকে। আর এখানে এডুকেশনাল ট্যুর হয়, স্কুলের চিলড্রেনরা আসে। এটা যেহেতু বোটানিক্যাল গার্ডেন প্লাস অ্যানিম্যাল আছে, এইগুলোর সঙ্গে ওদেরকে পরিচয় করার জন্য প্রচুর স্কুল চিলড্রেন আসতে থাকে এখানে, এটা আমি শুনেছি। আজকে আমি কিছু আওয়াজও পাচ্ছি স্কুল চিলড্রেনদের, তারা এসেছে মনে হচ্ছে। একবার ক্লোজ আপটা, এবার পালকের যে জিনিসটা আমার ভালো লাগছিল সাজসজ্জাটা ওর, আর হাওয়াতে যেভাবে উঠছে আর যেভাবে সমান্তরাল হয়ে নেমে এসছে, সেই জিনিসটা দেখুন। একদম ক্লোজ আপ ওর বডির, যেটাকে বলে ঘাড়ের পোর্শনটা, মাথার পোর্শনটাই কিন্তু কীরকম যেন ভালচারের মতো, না শকুনের মতো। ওইখানটায় কোনো পালক ঠালক নেই, বাকি গোটা বডিতে পালক আছে, আবার পাগুলোতে কিছু নেই। বেশ লম্বা আর বেশ বড়। এই সামনের মেয়ে অস্ট্রিচটা আর ওই হরিণগুলো ছাড়া দূরে দেখুন আরও দুটো অস্ট্রিচ রয়েছে। একটা কালো রয়েছে, ওটা ছেলে অস্ট্রিচ, আর ওই গ্রে কালারেরটা একটা মেয়ে অস্ট্রিচ রয়েছে। সো 3টে অস্ট্রিচ আপনাদেরকে দেখাতে পাচ্ছি টোটাল এই সামনের অস্ট্রিচটাকে নিয়ে। অনেক আছে হয়তো এদিক ওদিক করে, মানে আপনার লাকে যেটা হচ্ছে আর কি। এখন এই মুহূর্তে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, খুব দেখতে চাইছেন, তখন যেটুকু দেখতে পাচ্ছেন সামনের থেকে সেইটুকুই আপনার ভাগ্য আর কি। আছে হয়তো ভিতরে ভিতরে চড়ছে, কোথাও কিছু করছে, রেস্ট নিচ্ছে। এখন এত বড় খাঁচাটার মধ্যে ন্যাচারালভাবেই অলমোস্ট ছাড়া আছে, নামেই জু এটা, বাট অলমোস্ট ন্যাচারাল। দাঁড়ান, অস্ট্রিচটাকে তো অনেক দেখালাম, এবার আপনাদেরকে একটু জুম করে হরিণগুলো দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনাদের ভালো লাগবে। দেখুন কি সুন্দর না হরিণগুলো, বাট ওয়াইল্ড লাইফে ন্যাচারালভাবে দেখলে এর থেকেও সুন্দর লাগে, আমার অভিজ্ঞতা বলছে।
চলুন যাই এবার। এই সাইডে আমি আবার দুজন অস্ট্রিচকে পেলাম, যে দুটো দূর থেকে দেখিয়েছিলাম। একটা জেন্টস অস্ট্রিচ, এটা ব্ল্যাক কালারের ছেলে অস্ট্রিচ, আর ওই দিকেরটা হচ্ছে গ্রে কালারেরটা মেয়ে অস্ট্রিচ। এরা এখন এই সাইডে চলে এসছে, আমি ঘুরতে ঘুরতে পেলাম আর কি এদেরকে একদম সামনে। এরাও খুবই খেতে ব্যস্ত, এদের সব এখন খাওয়ার টাইম। দুজনেই খুব ব্যস্ত, মুখ তুলে তাকাবার বিশেষ টাইম নেই এদের। ভালোই লাগে না ন্যাচারালভাবে, মানে আর্টিফিশিয়ালি ন্যাচারালভাবে দেখতে, খাঁচার মধ্যে অথচ ন্যাচারাল মতন জায়গাটা করে রেখেছে। তো আমরা যারা দেখতে এসছি তাদের তো দেখতে বেশ ভালোই লাগছে, আর ওদেরও মানে অভ্যাস হয়ে গেছে হয়তো, এটাই ওদের ন্যাচারাল মানে থাকার মতন। খুব ছোট খাঁচার মধ্যে চিড়িয়াখানায় জন্তু জানোয়ারগুলো দেখতে খুবই কষ্ট হয় সত্যি, আর এই রকম যেগুলো ন্যাচারালভাবে ছাড়া থাকে সেগুলো একদমই মানে ন্যাচারালি লাগে, জু লাগে না। এইখানে আফ্রিকার অস্ট্রিচ সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে, যেগুলো আশা করি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু হোল্ড করেছি, আপনারাও দেখতে পাচ্ছেন। এই তথ্যগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়, এগুলোতেই আপনি শিখতে পারেন বিভিন্ন ডিফারেন্সগুলো অন্যান্য। এই যে আফ্রিকার এখানে সাউথ আফ্রিকা আর ওইদিকে সেন্ট্রাল আর নর্থ সাইডে পাওয়া যায় এই অস্ট্রিচ। বাহ, কি লাকি দেখুন আপনারা, সেই দূরের হরিণগুলো এখন খাঁচার এই দিকে সামনে একটা চলে এসছে পুরো দল। কি ভাল লাগছে না দেখতে। আমি বেশি সামনে যাচ্ছি না, মানে বেশি সামনে গেলে ওরা এখনই দৌড়ে চলে যাবে। এরা ভীষণ চঞ্চল হয় আর খুব তীক্ষ্ণ তো এরা। আমি ওয়াইল্ড লাইফে ন্যাচারালভাবে এরকম হরিণ প্রচুর দেখেছি, যে সাফারির সাথে, আর প্রচুর ভিডিও আপলোড করেছি। আমার পেজ খুলে প্লিজ দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এটা আমি আপনাদেরকে জাস্ট ডিফারেন্সটা দেখাচ্ছি, একটা খাঁচার মধ্যে ওয়াইল্ড লাইফ কীভাবে থাকে আফ্রিকাতে, আর ন্যাচারাল ওয়াইল্ড লাইফ আমার আগের ভিডিওগুলো খুললে দেখতে পারবেন। ওই দিকটায় আসলে আরও কিছু লোক দাঁড়িয়ে দেখছিল ওদেরকে, তাই ওরা একটু ভয়ই পেয়ে গেছে, সেই জন্য দৌড়ে চলে যাচ্ছে। আমি জাস্ট একটু দূরের থেকেই ভিডিওটা করছিলাম, যাতে বেশিক্ষণ ওদেরকে দেখতে পারি, অভিজ্ঞতাটা করতে পারি, ছবি তুলতে পারি। বাট কিছু লোক ওই সামনে চলে গিয়ে ওদেরকে দেখার জন্য ওরা একটু ভয় পেয়ে গিয়ে এখন বিক্ষিপ্তভাবে ওরা ভেতর দিয়ে চলে যাচ্ছে ওদের নিজেদের সুরক্ষার জন্য, এবং সেটা খুব স্বাভাবিক। আশা করি আপনারা ভালোই এনজয় করছেন আফ্রিকার ন্যাচারাল ওয়াইল্ড লাইফ এবং আফ্রিকার যে জু। এখনও বোটানিক্যাল গার্ডেন আমি দেখা শুরু করিনি, শেয়ার করিনি। আর এই দুটোর ডিফারেন্সটাও আপনারা বুঝতে পাচ্ছেন। আমাকে ফলো করবেন যদি আপনাদের ইচ্ছা থাকে, আমার পেজ খুলে সমস্ত ভিডিও দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আপনার মূল্যবান সময় থেকে আমার ব্লগে সময় দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন। ধন্যবাদ।